বন্ধুরা, জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত। তো কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। সকালবেলায় কত উঠানে আমাদের পায়রা এসেছে, আমার ছেলে রুটি খেতে দিচ্ছে। তো আজকে রান্না করছি, দেখুন এই যে মাছগুলো সব ভেজে তুলে রেখেছি। এরপর কড়াতে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে এতে মাছের ঝাল বানাবো আজকে। আর হবে ডাঁটা শাকের চচ্চড়ি আর ডাল, আর কিছু করছি না আজকে সিম্পল মেনু। তো দেখতে থাকুন পুরো ব্লগটা। তো এই যে ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি, তার মধ্যে অল্প আজকে সর্ষে বাটা দিয়ে ছোটো মাছের ঝাল বানালাম। তো এই যে ঝালটা আমার পুরো রেডি হয়ে গেছে, এখন আমি তুলে রাখছি। তো এখানে মাছের মাথা ভেজে রেখেছি আর বড়িও ভেজে রেখেছি। তো এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটা করে নিয়ে এখানে ডাঁটা শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি মতন একটা করব। তো দেখুন এখানে ডাঁটা শাকটা ভেজে নিয়েছি ভালো করে। তো তারপরে এর মধ্যে আদা বাটা, ধনে জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছিলাম। তো আজকে বানাবো পুডিং। তো ছেলের বায়না করছিল পুডিং খাওয়ার জন্য। তো আমি কোনোদিন বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, ডিম 2টো নিয়েছি, আর দুধ লাগবে, দুধটা নিয়েছি। তো এখানে ক্যারামেলটাও করে নিলাম, চিনিটা গলিয়ে নিয়েছি, নিয়ে একটু ক্যারামেল করে নিলাম। আমি অত ভালো পারি না, তাই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো এখানে 2টো ডিম লাগবে, ডিমটা ফাটিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নেব ডিমটা এখন। তো তারপরে এর মধ্যে চিনি অ্যাড করব। তো দেখতে থাকুন। এই যে ডিমটা ভালো করে, এই যে 2টো ডিম নিয়েছি, তো ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন। অনেকক্ষণ ধরে একটু ফেটাতে হবে। তারপর এর মধ্যে যে চিনির গুঁড়োটা দিয়ে নিচ্ছি। চিনির গুঁড়োটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে দুধটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে করে নেব। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন। তো তারপরে দুধটা দিয়ে দিলাম, দেখুন। তো একটা ছাঁকনি নিয়ে ভালো করে এখন এটা ছেঁকে নেব। এই যে ছেঁকে নিচ্ছি, যাতে দলা ভাবটা না থাকে, পুডিংটা তাহলে ভালো হবে না। তো সেই জন্য তো ভালো করে এখানে ছেঁকে নিলাম, ওই ক্যারামেলটার ওপরেই দিলাম। দেওয়ার পরে এটা এখন গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। একটা ফ্রাইং প্যান নিয়েছিলাম, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিলাম ভালো করে। তো দেখুন এই যে চচ্চড়িটা হয়ে গেছিলো, মাছের ঝাল আর ডালটা আলাদা কুকারে করে নিয়েছিলাম একবারে। তো এই যে পুডিংটা দেখছি কেমন হয়েছে। প্রায় আধ ঘন্টা মতন আমি এটা জলটার মধ্যে বসিয়ে রেখেছিলাম। তো তারপরে দেখছি অনেকটা হয়ে গেছে। আর এই যে একটু জল জল ভাব দেখছেন, এটা ওই থালার জলটা পড়ে গেছিলো। তো তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। তো ভাত টাত খাওয়া হয়ে গেছিলো। এখন বিকালবেলা পুডিংটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে। তো ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো এই যে দেখুন হয়ে গেছে। এটা এখন আমি ছেলেকে কেটে দিচ্ছিলাম। তো ছেলে এখন খাচ্ছিল। তো তারপরে ও বলল খুব সুন্দর হয়েছে মা। তো আজকে মতন এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। টাটা।